প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নিকট একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, তওবা করার পরও জেনাকারীরা কি দুনিয়াতে কোনো শাস্তি ভোগ করতে হবে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিকট তওবা করার পরে মানুষের অবস্থা হয় একরকম, আর তওবা করার আগে অবস্থা হয় আরেক রকম। তওবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের তৌফিক এবং ক্ষমা ও বান্দার প্রতি আল্লাহর অশেষ মেহেরবানি। যে ব্যক্তি ভাগ্যবান সে তওবা করার সুযোগ লাভ করে, এবং যখন কেউ তওবা করবে তখন আল্লাহ তাআলার ক্ষমার আওতায় সে চলে আসে। আল্লাহর রহমতের ছায়াতলে সে বান্দা প্রবেশ করে। তাকে যদি আল্লাহ তাআলা পার্থিব শাস্তি নাও দেন, তাও আল্লাহ তাআলা তাকে আখিরাতে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয় তিনি আল্লাহ ক্ষমাশীল ও পরম ক্ষমাপরায়ণ। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। সূরা হজ আয়াত নং 60। ধৈর্য ধারণকারীর প্রতি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, যারা ধৈর্য ধারণ করেছে ও সৎ কার্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নং 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার তওবায় তার চেয়ে অনেক বেশি খুশি হন। অর্থাৎ আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে আমরা যখন নিশ্চিত হয়ে যাই যে সেই হারানো বস্তুটা ফিরে পাবো না, কিন্তু তারপরেও ভাগ্যক্রমে যদি আমরা সেই হারানো জিনিস খুঁজে পাই বা ফিরে পাই, তখন আমাদের যেমন আনন্দ হয়, আমরা যেমন খুশি হই, তেমন কেউ যখন আল্লাহর নিকট তওবা করে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন বান্দার প্রতি। বুখারী হাদিস নং 6309। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি জানেনও কেউ জেনা করেছে, তাহলে সেক্ষেত্রে আপনি সাক্ষী দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা, এটা ইসলামে নিরুৎসাহিত করেছে। বরং আপনার জন্য উত্তম হবে যে কোনো ভাইয়ের যে কোনো একান্ত ব্যক্তিগত অপরাধ অর্থাৎ সাধারণ পাপের বিষয়ে গোপন করতে ইসলামে উৎসাহিত করা হয়েছে। তবে মনে রাখতে হবে, সামাজিক পাপের ক্ষেত্রে যেমন মাদক একটি সামাজিক অপরাধ, তেমনি কোনো ব্যক্তি কাউকে খুন করেছে বা চুরি ডাকাতি করেছে, সেক্ষেত্রে তার শাস্তি হওয়া প্রয়োজন। সেক্ষেত্রেও তার পাপ গোপন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যেটা একান্ত ব্যক্তিগত কোনো বিষয়, যেটা গোপন রাখলে সমাজ কিংবা দেশের কোনো ক্ষতি হবে না, এ ধরনের পাপগুলো গোপন রাখা উচিত, কারণ সেটা আল্লাহর দায়িত্ব। আপনি আরেকজনের ব্যক্তিগত পাপ সম্পর্কে জানলে তা গোপন রাখবেন, তাহলে আল্লাহ আখিরাতেও আপনার পাপ গোপন রাখবেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করতে পারেন। আবু দাউদ 4880। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে কেউ অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। মুসলিম হাদিস নং 2699। অতএব অন্যের দোষ গোপন রাখা একটি মানবীয় গুণ। এতে মানুষ বিশ্বস্ত প্রমাণিত হয়। যে লোক দোষ বলে বেড়ায় সে সবার বিশ্বস্ততা হারায়, সম্পর্ক নষ্ট হয়। উত্তম চরিত্রের দাবি হলো মানুষের দোষ ত্রুটি গোপন রাখা এবং কথাস্থলে কারো কাছে প্রকাশ না করা। অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষের চারিত্রিক প্রবণতা হলো কারো গোপনীয় কথা ফাঁস করা, অন্যের দোষ প্রকাশ করা। কারো গোপনীয় বিষয়ে অবগত হতে দেরি হয়, কিন্তু তা প্রকাশ করতে দেরি হয় না। বিশেষ করে এই দোষ আমাদের মা বোনদের মাঝে একটু বেশি দেখা যায়। কারো সম্পর্কে বাজে বা মন্দ একটি সংবাদ শুনলেই হলো কোনো যাচাই বাছাই না করে অন্যের কাছে বলে দেয়। যতক্ষণ পর্যন্ত অন্যের কাছে না বলে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, কারো দোষ ত্রুটি অন্যদের কাছে প্রকাশ করব না, পরচর্চা ও পরনিন্দা করব না। অর্থাৎ জেনাকারী জেনা করার পর যদি পায়মনে বাক্যে আল্লাহর নিকট মন থেকে ক্ষমা চায় এবং গুনাহের পথ ত্যাগ করে আল্লাহর সরল পথে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তাকে ক্ষমা করে দিবেন। এর জন্য দুনিয়াতে শাস্তি হওয়া জরুরি নয়, বা আখিরাতে তাকে ক্ষমা করা হবে বলে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন, বিষয়টি এমন নয়, বা এই বিষয়ে একবারে নিশ্চিত করে কেউ বলতে পারবেন না, কারণ তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আল্লাহ চাইলে তাকে দুনিয়াতে শাস্তি দিবেন, আবার চাইলে নাও দিতে পারেন। আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। তো প্রিয় দর্শক মন্ডলী, জানার সাথে দাওয়াতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।